আসসালামু আলাইকুম। এই গল্পে আজকে আমরা রহিমের সততা সম্পর্কে জানব। রহিম ছিল খুবই পরিশ্রমী এবং সৎ একজন মানুষ। তিনি খুব ভোরবেলা ঘুম থেকে উঠেই তার কোদাল নিয়ে তিনি কাজের জন্য বের হয়ে যেতেন আর কৃষি জমিতে কাজ করে তার জীবিকা নির্বাহ করতেন। এভাবেই চলছিল রহিমের জীবন। রহিম তার বন্ধু হাফিজের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, যেমন ধান ক্ষেত পরিষ্কার করা, ধান ক্ষেতে কোনো পোকামাকড় হলে সেগুলো নিধন করা, ধান ক্ষেতের আগাছা মুক্ত করা। এই কাজগুলো রহিমের দৈনন্দিন কাজ। আর তারপরেই রহিম আর হাফিজ মিলেই সন্ধ্যা হয়ে যেত আর তারপরেই তারা বাড়ি ফিরত। তাদের বাড়ি ফেরার রাস্তাটা ছিল ঘন জঙ্গলের মধ্য দিয়ে। এই সময় বিভিন্ন ধরনের পশু পাখির হাঁক ডাকও শোনা যেত। বাড়িতে ছিল রহিমের স্ত্রী বেদেনা। তার সংসার ঠিকমতো চলতো না। তার সংসারেই সবসময় অভাব অনটন লেগেই থাকতো। রহিম তখন বলে, আমি তো চেষ্টা করছি, কিন্তু এর চেয়ে ভালো তো আমি কোনো কাজ পাচ্ছি না। যদি কোনো ভালো কাজ পাই তবে সেই কাজই করব। রহিমের একটি ছেলেও ছিল। এরপর একদিন রহিম দুপুরবেলা যায় তার গবাদি পশুর জন্য ঘাস কাটতে। একটু পরেই রহিম ঘাস কাটা শুরু করে দেয়। রহিম এক পর্যায়ে একটি টাকার বস্তা দেখতে পায়, আরও কিছু মুদ্রাও ছিল। সেগুলো দেখে রহিম খুবই অবাক হয়ে যায়, কারণ এরকম টাকা মুদ্রা এর আগে রহিম কখনো দেখেনি। সে খুব চিন্তায় পড়ে যায়। তারপর তার গিন্নি যখন আসে সে খুবই অবাক হয়ে যায় আর বলে, এগুলো তুমি কোথায় পেলে আর এগুলো কি করবে এখন? তারা দুজনেই এই স্বর্ণ আর টাকা নিয়ে আলোচনা করতে থাকে। একটু পরে রহিম এগুলো নিয়ে খুবই চিন্তায় পড়ে যায়। সে এগুলো নিয়ে কি করবে? এক পর্যায়ে তার মাথায় বুদ্ধি আসে, সে এগুলো পুলিশের কাছে নিয়ে যাবে। একটু পরেই রহিম আর রহিমের স্ত্রী পুলিশের কাছে পৌঁছে যায়। তখন পুলিশকে বলে, দেখুন, আমি এগুলো জঙ্গলে ঘাস কাটার সময় পেয়েছি। এগুলো আমার নয়, এগুলো যার তাকে আপনি বুঝিয়ে দিন। আমি অন্যের জিনিস নিতে চাই না। এরপরেই পুলিশ বলে, এগুলো হলো তোমার সততার পুরস্কার, এগুলো তুমি নিয়ে যাও। আর এগুলো হারানো সম্পর্কে আমাকে কেউ কমপ্লেন করেনি। এগুলো তুমি সৎ, তাই এগুলো তোমাকে আমি দিয়ে দিলাম। এরপরেই আমরা দেখতে পাই রহিম নতুন বাড়ি করেছে আর নতুন একটি ট্রাক্টরও কিনেছে, যাতে তার ফসলের জমিতে কাজে সুবিধা হয়। একটু পরেই রহিম আমাদের বলে, জীবনে সততা সবচেয়ে বড় সম্পদ। যদি তুমি সৎ থাকো তাহলে এর পুরস্কার তুমি কোনো না কোনো সময়ে পাবেই। সততা কোনো সময় বিফলে যায় না। সততা আমাদের কোনো না কোনো কাজে একসময় লাগে।